গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। কদিন ভিডিও দিতে পারিনি, বেশ অনেক দিন হয়ে গেছে ভিডিও দিতে পারিনি, কারণ অনেক কিছু হয়েছে। আমার শরীরও খারাপ ছিল, সোনার শরীরও খারাপ ছিল, স্কুল খুলে গেছিলো, এদিক ওদিক আরও অনেক প্রবলেম। আর তার মধ্যে এনার্জিটাও কম ছিল, মানে সবার কাছে সাপোর্টটা একটু কমই পাচ্ছিলাম মনে হচ্ছিলো, তাই জন্য ভিডিও দিতে পারছিলাম না। তাছাড়া মোবাইলটাও একটু খারাপ ছিল। মাঝখানে কিছুদিন শর্ট ভিডিও দিয়েছিলাম ঠিকই, বাট মোবাইলটা হ্যাং করছিল বলছে, তো মোবাইলটাকে সারাতেও দিয়েছিলাম। তো বুঝতেই পারছো, শরীর খারাপ, স্কুলের জার্নি, মেয়ের শরীর খারাপ, আমার শরীর খারাপ, মোবাইল হ্যাং, তো ভিডিও দেওয়া মানে মানে কোনো সুবিধাই ছিল না, যে সুযোগই ছিল না যে আমি কোনো ভিডিও দিই। তো যাই হোক, তা আজকে থেকে ভিডিও দেওয়া আবার নর্মাল ডেলি শুরু করছি। ফোনটা আশা করছি আর আমাকে ধোকা দেবে না। তো যাই হোক, কিছু কিছু জিনিস হয়েছে, সব কিছু মিলিয়েই কদিনে যা যা হয়েছে সব দিয়েই আজকে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যা যা মোটামুটি ইন্টারেস্টিং ছিল, যা যা নর্মাল ছিল, সব আমার জীবনে কি কি হয়েছে কদিনে, সব কিছুই আমি অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তারপর থেকে রেগুলার ভিডিও দেওয়া শুরু করব। আর আশা রাখবো যে তোমরা আমাকে আবার সাপোর্ট করবে, ভিউটা একটু বাড়াবে, কারণ ভিউ না বাড়ালে না মোটিভেশন পাওয়া যায়। তো যাই হোক, সেটা তো পরের কথা। আগে নিজের জিনিসগুলোকে নিজে ঠিক করি, নিজের শরীর সুস্থ রাখি, নিজেকে টাইম টু টাইম দিই তোমাদের কাছে। তারপর মোবাইলেরও প্রবলেম, এগুলোকে ঠিক করি, নিজেদের কাজগুলোকে আগে ঠিক করি, তারপর তোমাদের কাছে আশা করবো যে ভিউজ বেশি হবে কি হবে না। তো যাই হোক, আজকে এই কথাগুলো বলেই আমি আজকে ভিডিওটা শুরু করছি। তো কদিনে যা যা হয়েছে সবগুলোই কম বেশি করে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সেগুলো দেখো, দেখে কোনো কিছু যদি সাজেশন থাকে, কিছু বক্তব্য থাকে, কিছু ট্রোলিং থাকে বা কিছু সাউন্ড থাকে, যাই থাকে কমেন্টে জানিয়ে, যাতে আমি একটু সেটা থেকে কোনো একটা সাজেশন পাই যে হ্যাঁ এটা ভুল হচ্ছে কি এটা ঠিক হচ্ছে। তারপর আমি তোমাদের সঙ্গে বাকি রোজ ভিডিও শেয়ার করবো। তো তাই জন্য আজকের জন্য ইন্টারেস্ট আছি আমি, কেমন হবে ভিডিওটা আমি বুঝতে পারছিলাম। কেন অনেক দিনের অনেক কিছু নিয়ে একটা ছোট মতন তোমাদের কাছে দেবো যে আমার কী হয়েছে কদিনে, কীরকম কী ছিলাম। তো যাই হোক, দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিয়ে। টাটা। তো ভিডিওটা শুরু করছি চা বানানো দিয়ে। তো আজকে সোনার স্কুল খুলে গেছিলো, তো এই জন্য সকালবেলা উঠে গেছিলাম, তাই এই জন্য আমি চাটা বানাচ্ছিলাম। বেশ রসি কষি, তোমরা জানোই চা যখন আমি বানাই তখন একটু রসি কষি বানাই। তো সেই চা বানাচ্ছিলাম, চাটা বানিয়ে নিয়ে আমাদের তিনজনের জন্য বানিয়ে নিয়ে খেয়ে দিয়ে নিয়ে তারপর সোনার জন্য স্কুলে রেডি হওয়ার জন্য যা সব কিছুকে যোগাযোগ করছিলাম, চুল পাতা, ক্রিম, ড্রেস সব কিছু। কারণ এতটাই ঠান্ডা পড়েছিল না, মানে লাইট জ্বালিয়ে সব কিছু করতে হচ্ছে। তো যাই হোক, তারপর ওকে স্কুল থেকে নিয়ে এসে ওকে জামা কাপড় পরিয়ে দিচ্ছিলাম। তো তারপর থেকে আমার ফোনটা হ্যাং করতে শুরু করে দিয়েছিল, সেই জন্য আর তেমন ভিডিও বানাতে পারছিলাম না। তো ভাবলাম যে একটু রেস্ট ফেস্ট দিলে ফোনটাকে হয়তো ঠিক হয়ে যাবে। তো ওই জন্য এইখানে যে আমার সোনার জামা কাপড়ের তৈরি করার জন্য সব কিছু গুছাচ্ছিলাম, সেখানে শেষ করে আবার পরের দিন আবার এখান থেকেই শুরু হয়েছিল, মানে পরের দিনের ওর স্নানের সময় থেকে শুরু করেছিলাম। ভেবেছিলাম হয়তো ঠিক হয়ে যাবে, তো এই জন্য পরের দিন স্নানেতেও কি জামা পড়েছিল সেটা থেকে দেখানো থেকে তোমাদের শুরু করেছিলাম। তো তারপর আমরা কি রান্না করেছিলাম তো মাছ, খয়রা, ইলিশ, যেই ছোটো ছোটো ইলিশগুলো থাকে সেগুলো ভাজা করে রান্না করেছিলাম। বিকেলবেলা বানিয়েছিলাম চা, কুচকুচ করে বানাচ্ছিলাম যে যাই গিয়ে একটা ছোট ভিডিও দিতে পারবো, তো সেই জন্য বানাচ্ছিলাম। তো আমার মাসকাবাড়ি মালটাও চলে এসেছিলো। মাসকাবাড়ি মাল মানে সব কিছু না, টুকিটাকি জিনিস এনেছিলাম, কারণ তোমরা জানোই যারা আমার পুরো ভিডিও দেখেছো, আমরা সব জায়গা থেকে জিনিস নিই, অফলাইন থেকেও কিছু জিনিস নিই, অনলাইন থেকেও, একটা জায়গা ফ্লিপকার্ট থেকে, কখনো অ্যামাজন থেকে, কখনো বিগ বাস্কেট থেকে, টুকটুক করে আমার বাজার চলতেই থাকে। তো সেই রকমই কিছু জিনিস এসেছিলো ফ্লিপকার্ট থেকে, তো সেগুলো গুছাচ্ছিলাম। তারপর আবার হয়ে গেল আমার ফোনটা হ্যাং। তারপরের দিন আমি ভাবলাম যে মেয়ের একটা সবচেয়ে আমার জীবনের একটা উল্লেখযোগ্য দিন, যেমন স্কুলে যাওয়াটা প্রথম দিনটা আমার কাছে উল্লেখযোগ্য, ঠিক সেম ও ড্রয়িং আর ডান্স ক্লাসটাও শুরু হয়েছিল, সেখানেই পাঠাচ্ছিলাম, সেই জন্য ও খুব এক্সাইটেড ছিল। তো সেখান থেকে ভিডিও করার জন্য শুরু করেছিলাম, সেটাও আমার কপালে সইল না। যাই হোক, তবুও আমি কন্টিনিউ করেছিলাম।
তারপরের দিন বিকেলবেলা চা বানিয়ে নিয়ে আমার আর সোনার জন্য একটু ম্যাগি বানিয়েছিলাম, সেই ম্যাগিটা খাচ্ছিলাম আর চা খাচ্ছিলাম। মা তো ম্যাগি খায় না, মা চাই খাচ্ছিল, তো মায়ের জন্য চা বানিয়েছিলাম। তো আমরা ম্যাগি খেতে খেতে ওইটাও ভিডিওটা আটকে গেল। তার পরের দিন বানিয়েছিলাম, সোনা একটু নাচ করে এসেছিলো বলে সেই নাচ আমাদেরকে দেখাচ্ছিল টুকটুক করে, যে কী কী নাচ শিখেছে অল্প আর বিস্তর সব কিছু মিশিয়ে, কিটি ড্যান্স, ব্যালেরিনা ড্যান্স, আরও বাটারফ্লাই ড্যান্স, কত কিছু ছিল, সেগুলো টুকটুক করে আমাকে দেখাচ্ছিল। তো ভাবলাম যে ওর প্রথম দিনে এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথম দিন করে আসার পর তার পরের দিনের এটা এক্সপিরিয়েন্সটা আমাদের সঙ্গে শেয়ার করছিল। তো যাই হচ্ছিল যে না, ওর ইন্টারেস্টটা আছে, কি শিখছে কি করছে সেটা তো পরের, আগে ওর ইন্টারেস্টটা আছে কিনা সেটাই হচ্ছিল মেন কথা। তো ড্রয়িংটা তো আমি দেখেছিলাম, কিন্তু ডান্সটাও দেখেছিলাম, কিন্তু ও যে যাবে একদম নিয়ম অনুযায়ী সেটা আমি ভাবিনি। তো যাই হোক করেছিল, এই অবধি আমার সবচেয়ে ভালো সময়টা গেছিলো। তারপর শুরু হয়ে গেল জ্বর ব্যাধির সময়। তো সোনার এত জ্বর হয়েছিল যে ওর পিসি আর ওর পিসতো বোন দেখতে এসেছিলো ওকে, পিসতো দিদি যাকে বলে, দেখতে এসেছিলো। তো তখন থেকে কেমন একটা শরীরটা ম্যাজ করছিল আমারও, কিন্তু কিছু করার নেই। তারপরের দিনই ছিল আমার একটা স্পেশাল ডে, সেই স্পেশাল ডের জন্য তৈরি হচ্ছিলাম। তো সেই স্পেশাল ডেটা হচ্ছে, তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম যে আমি বিউটিশিয়ান কোর্স করেছি। তো সেই বিউটিশিয়ান কোর্স করার পর যে সার্টিফিকেশনের ডেটা হয়, সেই সার্টিফিকেশনের ডে ছিল। তো সোনার জ্বর আমার জ্বর দুটোই মাথায় রেখে তবুও আমাকে যেতে হয়েছিল, কারণ সার্টিফিকেটটা আনতে যাওয়াটা দরকারি। তো সেই জন্য সার্টিফিকেট আনতে গেছিলাম। তো পুরোনো বন্ধুদের সাথে আবার দেখা হয়েছিল, তাই একটু গল্প করতে গিয়ে মনটা ভালো হয়ে গেছিলো। কিন্তু মনের ভেতরটা একটা চিন্তা রয়ে গেছে, সোনার শরীরটা খারাপ, দেরি করলে হবে না। কিন্তু সব বন্ধুদের সঙ্গে ছিলাম বলে একটুখানি নিজের মনটাকেও খুশিতে রেখে দিয়েছিলাম। তারপর আমাদের ইনস্টিটিউশনের ম্যাম এসেছিল সেলিব্রেশন করাবে বলে, তো তার আগে কিছু কথা বলবে বলছিল। তো সেই কথাই শুনবো বলে আমরা বসেছিলাম, তাই বলছিল, সেই কথাগুলি বলছিল, আর আমরা কে কী করছি এখন সেগুলো জানতে চাইছিল। তো সেইগুলি বাস একটু কথোপকথন হচ্ছিল একে অপরের সঙ্গে, আর বন্ধুদের সঙ্গে একটু মজা মস্তি হচ্ছিল। তারপর একটা ছোটো করে সেলিব্রেশন ম্যাম করালো, ম্যাম কেক কাটিং করালো, আর কেকটা খুবই সুন্দর ছিল, কেকটা স্ট্রবেরি ফ্লেভারের কেক। তো সেইটাই আগে কাটিং করছিল। তো আমরা ফার্স্টে ম্যামকে বলেছিলাম যে আপনিই কাটুন, কিন্তু ম্যাম বলে যে না, এটা তোমাদের দিন, তোমাদের সার্টিফিকেশনের ডে, তোমরা একটু এনজয় করো, তোমরা কাটো। তো এই বলা বলি হচ্ছিল। আর দেখো সবাই কীরকম ছবি তোলার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছিলাম। কেকটা এতটাই সুন্দর লাগছিল, জানি না তোমরা ক্যামেরাতে কতটা কি বুঝতে পারছো, কিন্তু সামনে দিয়ে আমরা চোখে খুব সুন্দর লাগছিল দেখতে কেকটা, ওই জন্য। আর একটা দিন স্পেশাল ডে, সবাই সবার মতো করে রিল বানিয়ে বা ছবি তুলে বা যেভাবে যাই হোক করে ছবি তো বা ভিডিও বানিয়ে রেখে দিচ্ছিলো যাতে সেগুলোকে শেয়ার করতে পারে। তো এই জন্য সবাই ইনস্টিটিউশন ম্যাম আমরা সবাই মিলে কেক কাটিং করলাম, কেকটা কাটাও হয়ে গেছিলো। তো যাই হোক, তারপর আমরা সবাই মিলে একটু ছবি তুলে ভাবছিলাম, তো আমি ছবি তোলার বদলে ভিডিও চালিয়ে দিয়েছিলাম। সবাই দাঁড়িয়ে পড়েছে, তাই আমি আবার অফ করে আবার ছবি তোলার জন্য চালু করলাম। তো তারপর দিয়েছিল কোল্ড ড্রিঙ্কসটা আমরা সবাই খাচ্ছিলাম। বেশি ঠান্ডা ছিল না, ওই জন্য ঠিকঠাকই ছিল, তো খেতে অসুবিধা হয়নি। তো সেটাই দেখাচ্ছিলাম যে আমরা কে কী করছি। তো কিছু তো এদিক ওদিক ছবি তুলতে, রিলস করতে ব্যস্ত, কিছু গল্প করতে ব্যস্ত, আর আমরা তো গল্প করেই যাচ্ছি, গল্পের শেষ নেই। তো এই হয়ে যাচ্ছিলো আমাদের আজকে দিনটা, বেশ ভালো। কিন্তু মাঝখানে বাড়িতে ফোন করার জন্য চিন্তা হচ্ছিল, সোনার জ্বরটা কেমন রয়েছে না রয়েছে। মা ছিল একা, দিবসও কাজে গেছিলো, মাঝখানে এসেছিলো হয়তো, কিন্তু অতটা মানে আমি ঘরে থাকলে যতটা আমার নিশ্চিন্ত লাগে ততটা নিশ্চিন্ত ছিল না। তো যাই হোক, তবু পুরোনো বন্ধুদের সাথে দেখা হয়েছিল বলে একটু মজা মস্তি করছিলাম। তো সবার খাওয়া অলমোস্ট হয়ে গেছিলো ঠান্ডাটা। তারপর সবার মনে পড়লো যে কিটা একটা চেয়ার্সের ছবি তুলি আমরা, আমাদের চেয়ার্সের ছবি তোলা তো হয়নি। তো সেই চেয়ার্সের ছবি তুলছিলাম আমরা বসে, আর আমি তো ভিডিও করে যাচ্ছিলাম, আর আমার ভিডিওতেই সবাই সব পোজ দিচ্ছিল। তো সেই হচ্ছিল, ওরা কেউ বুঝতে পারছিল না যে ভিডিও করছি না ছবি তুলছি, তো যে যার মতো করে পোজ দিয়ে যাচ্ছিলাম। তো তারপর কেকটা খাচ্ছিলাম, কেকটা খেতে ভালোই টেস্টি ছিল, দেখতে যেরকম সুন্দর ছিল খেতেও সেরকম টেস্টি ছিল, পুরো স্ট্রবেরি ফ্লেভারের একটা আলাদা টেস্ট আসছিলো, আর কেকটা ভালো সফট ছিল। তো কেক খেয়ে নিয়ে বেশ সব কিছু করে ঠরে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো বাড়িতে চলে আসার পর ভাগ্যে সেই আমার মজা করার সময়টাতে ফোন আমার কোনো কিছু জ্বালায়নি,
ফোনটা হ্যাং করেনি। এই সময় ফোনটা আমার ভালো ছিল, নাহলে এই স্মৃতিটুকু আবার ধরে রাখতে পারতাম না। কেন, সব কিছু তো দিনের সব কিছু না চলবে, চলছে, সব কিছু হবে, কিন্তু এই স্মৃতিগুলো তো আর ধরে রাখা যায় না। এই স্মৃতিগুলো যদি চলে যায় তো চলেই যায়, কারণ এগুলো তো আমার হাতে না। তো যাই হোক, তবু ধরে রাখতে পেরেছিলাম, এই যথেষ্ট। তাই আমার অনেক শান্তি। তারপর সার্টিফিকেশনের টাইম চলে এসেছিলো, ম্যাম এসেছিলো। ম্যাম, আমি ভুলে গেছিলাম সার্টিফিকেট যেটার জন্য মেন গেছিলাম। তো তারপর ম্যাম এসেছিলো, আমরা মজা মস্তি করার পর ম্যাম সার্টিফিকেট দিতে শুরু করেছিল। তো সেই সার্টিফিকেটই দিচ্ছিল, আর কিছু পুরনো কথা আমাদের সঙ্গে শেয়ার করছিল, যে পুরনো কী কীরকম কী হয়েছে বা তোমাদের কীরকম কাজ চলছে, তো সেইগুলোই হচ্ছিল। আর এই ভিডিওটা আমার একটা বন্ধু বানিয়ে দিয়েছে, ওই জন্য ভার্টিক্যালে করে দিয়েছে, না হরিজন্টালে করে দিয়েছে, কি বলে এটাকে, হ্যাঁ হরিজন্টালে করে দিয়েছিল, ল্যান্ডস্কেপ মোডে করেনি। তো যাই হোক, সে কিছু করার নেই, আমাকে করে দিয়েছে, এই যথেষ্ট। এই জিনিসটা স্মৃতি রয়েছে, এই যথেষ্ট। তো সেইটাকেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তারপর বাড়িতে এসে ফোনটাকে চার্জে বসিয়ে দিয়েছিলাম, আর কিছু করিনি। তার পরের দিন ছিল মকর সংক্রান্তি। তো মকর সংক্রান্তির জন্য পিঠে তৈরি সব জিনিসপত্র তৈরি করছিলাম। আর মা বানাচ্ছিল ফার্স্টে পাটিসাপটা, তারপর বানিয়েছিলাম পুলি পিঠে। তো পাটিসাপটা পিঠেটাই আমি তুলতে পেরেছিলাম, তারপর আর কিছু করতে পারিনি। তো যাই হোক, তারপর ফোনটাকে সারানোর জন্য একবার দিতেই হয়েছিল।